সুস্থতার জন্য ঈশ্বরের নিকটে প্রার্থনা। যখন আমাদের অসুস্থতার মতো অশান্তি দেখা যায়, আসুন আমরা প্রভুর সাথে আমাদের চোখকে প্রণাম করি এবং তার পবিত্র বাণী বুঝতে পারি। পরিবারের কোনো সদস্য, বন্ধু বা পরিচিতের কোনো স্বাস্থ্য সমস্যা হলে কি করবেন তা আপনি যদি না জানেন, তাহলে বাইবেলের এই পদগুলি অবশ্যই জানুন এবং ঈশ্বরের নিকট এই প্রার্থনাটি করুন। তোমাদের মধ্যে কেউ কি অসুস্থ, গির্জার প্রবীণদের ডাকুক এবং তার জন্য প্রার্থনা করুক। প্রভুর নামে তাকে তেল দিয়ে অভিষেক করুক। বিশ্বাসের প্রার্থনা অসুস্থকে বাঁচাবে এবং প্রভু তাকে ওঠাবেন, এবং যদি সে পাপ করে তাকে তবে তার থেকে ক্ষমা করা হবে। একে অপরের কাছে আপনার অপরাধ স্বীকার করুন এবং একে অপরের জন্য আপনারা প্রার্থনা করুন যাতে আপনি সুস্থ হতে পারেন। ধার্মিকদের কার্যকর প্রার্থনা অনেক কিছু করতে পারে। তাই আসুন বন্ধুগণ, আমরা সুস্থতার জন্য প্রভু যিশুর নামে প্রার্থনাটি করি। প্রভু যিশুর নামে আমি আপনাকে গৌরব সম্মান দিতে এবং আপনার সার্বভৌমত্বকে স্বীকৃতি দিতে আপনার অনুগ্রহের সিংহাসনের সামনে আছি। এই সময়ে প্রভু, আমি জিজ্ঞাসা করি যে আপনার শক্তিশালী রক্ত যেমন এটি স্বর্গ এবং পৃথিবী পুনরুদ্ধার করেছে, সেই ক্যান্সার পুনরুদ্ধার করুন যা ভোগ করে। প্রভু, আপনি আপনার উদ্দেশ্যে জানেন এবং শুধুমাত্র আপনার নিখুঁত ইচ্ছা আমি আশা করি। প্রভু, এই সময়ে আমি চিৎকার করি, কারণ আপনার মূল্যবান রক্ত সেই ক্ষতকে ধুয়ে দেয় যা ক্যান্সার সৃষ্টি করে। সমস্ত ব্যাধি রোগ পরিষ্কার করুন প্রভু। তাকে আপনার সাথে পরিচিত করুন যাতে তার আত্মা রক্ষা পায়। আপনার জীবনের সমস্ত পাপ ক্ষমা করুন প্রভু। এই মুহূর্তে আমি সেই ক্যান্সারে আপনার বিজয়ের জন্য প্রভু কাঁদছি। প্রভু, আমি জানি যে সব কিছু একসাথে ভালোর জন্য কাজ করে। আমি এটাও জানি যে আপনি জিনিসের নিয়ন্ত্রণে আছেন। কিন্তু এই সময়ে ঈশ্বর এর আত্মা এবং স্বাস্থ্যের জন্য সুপারিশ করেন। আমি যিশুর মহিমান্বিত নামে সব কিছু জিজ্ঞাসা করি। অসুস্থদের সুস্থ করো প্রভু, কুষ্ঠরোগীদের শুদ্ধ করো প্রভু, মৃতদের জীবিত করো, শয়তানদের তাড়িয়ে দাও। অবাধে পেয়েছেন, অবাধে দেবেন। এবং এর মধ্যে যারা অসুস্থ তাদের সুস্থ করুন প্রভু, এবং তাদের বলুন ঈশ্বরের রাজ্য আপনার কাছে এসেছে। জিহোবা অন্ধদের চোখ খুলে দেন, জিহোবা পতিতদের উপরে তোলেন, জিহোবা ধার্মিকদের ভালোবাসেন। প্রিয় পিতা, যিশুর শক্তিশালী নামে আমি আপনার ভালোবাসা, আপনার আশীর্বাদ এবং প্রতিশ্রুতির জন্য আপনাকে ধন্যবাদ জানাতে আপনার উপস্থিতির সামনে আছি। প্রভু, আমি এই সময়ে এখানে আছি এর স্বাস্থ্যের জন্য সুপারিশ করতে। আমি কাঁদছি কারণ আপনার শক্তিশালী রক্ত এই বেদনাদায়ক রোগে আক্রান্ত এই ব্যক্তির স্বাস্থ্য
এবং আত্মাকে পুনরুদ্ধার করে। প্রভু, এই সময়ে আমি আপনার শক্তিকে মহিমান্বিত এবং উদ্ভাসিত করার জন্য চিৎকার করছি। প্রভু, আমার প্রভু, আমি জানি যে আপনি সবকিছু নিয়ন্ত্রণ করেন এবং আমরা যারা আপনাকে বিশ্বাস করি তাদের জন্য মৃত্যু লাভ। কিন্তু আমি এটাও জানি যে তুমি ক্রুশের উপর মৃত্যুর সাথে সাথে সমস্ত রোগ বহন করেছিলে। তুমি আকাশ ও পৃথিবীর মিলন ঘটিয়েছ। আপনি মৃত্যু এবং পাপ পরাজিত, আর তোমার করুণা অসীম। অতএব আমি আজ এর শাস্তির জন্য সুপারিশ করছি যিশুর নামে। নিজেকে মহিমান্বিত করুন প্রভু। যখন আপনি প্রার্থনা করেন, আপনার ঘরে যান এবং দরজা বন্ধ করুন। আপনার পিতার কাছে প্রার্থনা করুন, যিনি গোপনে আছেন। আর তোমার পিতা, যিনি গোপনে দেখেন, তিনি প্রকাশ্যে তোমাকে পুরস্কৃত করবেন। প্রার্থনা নিরর্থক পুনরাবৃত্তি ব্যবহার করবেন না, অইহুদিদের মতো, যারা মনে করে যে তাদের কথাবার্তা শোনা হবে। সুতরাং তাদের মতো হয়ে উঠবেন না, কারণ আপনার বাবা তার জিজ্ঞাসা করার আগে আপনার কি প্রয়োজন, কারণ একমাত্র ঈশ্বর আছে এবং ঈশ্বর এবং মানুষের মধ্যে একক মধ্যস্থতাকারী মানুষ খ্রিস্ট যিশু। আপনি যা চান তা আমার নামে পিতার কাছে আমি করব, যাতে পুত্রের মধ্যে পিতা মহিমান্বিত হন। ঈশ্বরের নিকটবর্তী হও এবং তিনি আপনার নিকটবর্তী হবেন। পাপীরা, তোমার হাত পরিষ্কার করো এবং তোমরা দ্বিগুণ তোমাদের অন্তর শুদ্ধ করো। আত্মায় সমস্ত প্রার্থনা ও মিনতি সহকারে সর্বদা প্রার্থনা করো এবং সমস্ত অধ্যাবসায় এবং সমস্ত সাধুদের জন্য অনুরোধের সাথে সতর্ক থাকো। আমি স্বর্গ থেকে একটি উচ্চ স্বর শুনতে পেলাম, দেখো, ঈশ্বরের তার মানুষের সঙ্গে আছেন এবং তিনি তাদের সঙ্গেই থাকবেন এবং তারা তার লোক হবে এবং ঈশ্বর নিজে তাদের ঈশ্বর হিসেবে তাদের সাথে থাকবেন। ঈশ্বর তাদের চোখের জল মুছে দেবেন, আর মৃত্যু হবে না, আর কান্নাকাটি, কোলাহল বা বেদনা থাকবে না, কারণ প্রথম জিনিস ঘটেছে। আমিন, আমিন, আমিন।